জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেবের জয়। আজ পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গুরু পূর্ণিমা তাদের কাছে গুরুকে শ্রদ্ধা জানানোর দিন। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যক্ত করব গুরু পূর্ণিমার মাহাত্ম্য। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। গুরু পূর্ণিমা হিন্দু সংস্কৃতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব। গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। মহর্ষি বেদব্যাস সহজে বোঝার জন্য একক বেদকে 4টি বেদে বিভক্ত করেছেন এবং যেহেতু বেদকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই তার কাজকে সম্মান করার জন্য এই দিনটি ব্যাস পূর্ণিমা হিসেবেও পালিত হয়। বেদব্যাসকে আদিগুরু হিসেবেও বিবেচনা করা হয়। আমাদের ইতিহাস ও সংস্কৃতিতে তার অবদান অপরিসীম। গুরু আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের গুরুর কারণেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি। গুরু বা শিক্ষক আমাদের গাইড করেন, আমাদের নিজেদের সেরা সংস্করণ হতে পরামর্শ দেন। গুরু ছাড়া আমাদের লক্ষ্যে পৌঁছানো খুবই কঠিন। এই দিনটি আমাদের সেই সমস্ত গুরুদের স্মরণ করা উচিত যারা আমাদের সাহায্য করেছিলেন, আমাদের জীবনযাত্রায় আমাদের পথ দেখিয়েছিলেন। এটা আমাদের কৃতজ্ঞতা দেখানোর একটি দিন। বাবা মা আমাদের প্রথম গুরু। মা এবং বাবাই আমাদের সবচেয়ে মৌলিক জিনিস শেখান, যেমন হাঁটা, খাওয়া, কথা বলা ইত্যাদি, যা আমাদের জীবনে স্থায়ী। আমাদের পিতামাতাকে গুরু হিসেবে সম্মান করা উচিত, কারণ আমরা যা কিছু ভালো জিনিস শিখেছি তা আমাদের পিতামাতার কারণে। গুরু শিষ্য পরম্পরা হিন্দু সংস্কৃতিতে একটি অত্যন্ত সনাতন ঐতিহ্য। খুব অল্প বয়সী ছাত্ররা তাদের বাড়ি ছেড়ে জীবন পাঠ শিখতে গুরুকুলে থাকতেন। শিক্ষার্থীরা গুরুকুলে এবং অন্যান্য বিষয়ের সাথে জীবনের পাঠ শিখতেন। জীবনের এই শিক্ষাগুলো তাদের জীবনে সৎভাবে বাঁচতে সাহায্য করে। গুরু শিষ্য সম্পর্ক একটি অত্যন্ত দৃঢ় ও বিশুদ্ধ সম্পর্ক। গুরুকে অনেক সম্মানের সাথে দেখা হয়। এমনকি রাজাদের রাজাও তাদের গুরুকে দেখে প্রণাম করে শ্রদ্ধা জানান। এই সম্মান আমরা আমাদের গুরুদের দেই। সংস্কৃতে খুব বিখ্যাত শ্লোক আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু, গুরুর অর্থ হলো তিনি যিনি আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। এখানে গু অর্থ অন্ধকার, অজ্ঞতা এবং রু অর্থ অপসারণ বা নির্মূল করা। তাই গুরু আক্ষরিক অর্থেই আমাদের জীবন থেকে অন্ধকার বা অজ্ঞানতা দূর করেন এবং আমাদের আরও জ্ঞানী করে তোলেন। গুরু সম্পর্কে সাধু কবিদের আরও একটি বিখ্যাত দোহা রয়েছে। দোহাটি হলো, গুরু গোবিন্দ দাও খাদে কাকে লাগে পায়ে, বলি হারি গুরু আপনে গোবিন্দ দিও বাতায়। অর্থাৎ ভগবান ও আমার গুরু উভয় যদি একত্রে দাঁড়িয়ে থাকেন, তাহলে প্রথমে কার কাছে প্রণাম করব? সেক্ষেত্রে আমি আমার গুরুকে বেছে নেব, কারণ আমার গুরুর কারণেই আমি আমার ঈশ্বরকে চিনতে ও দেখতে সক্ষম হয়েছি। গুরুর সাহায্য ছাড়া ঈশ্বরকে পাওয়া অসম্ভব। আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের গুরুরা আমাদের শেখানো জিনিসগুলি ভুলে যাই। আমরা মনে করি আমাদের যা কিছু জ্ঞান আছে বা যা কিছু আমরা অর্জন করেছি তা আমাদের পরিশ্রম ও বুদ্ধিমত্তার কারণে। কিন্তু সর্বদা মনে রাখবেন, গুরু ছাড়া আমরা কিছুই নই। আমরা যেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদেরও আমাদের গুরুকে স্মরণ করা এবং প্রার্থনা করা উচিত, যিনি আমাদের ধার্মিক পথ দেখিয়েছেন। যে কোনো ব্যক্তি বা যে কোনো কিছু আমাদের জীবনে গুরু হতে পারে। অনেক ক্ষেত্রে একটি ছোট বাচ্চা আমাদের অজান্তে আমাদের জীবনে পাঠ শেখায়, বা একটি প্রাণী আমাদের মূল্যবান কিছু শেখায়, বা পরিবেশ আমাদের শেখায় যে আমাদের অন্যদের ক্ষতি না করে কিভাবে বাঁচতে হবে। গুরু প্রকৃত শিষ্য হলেই মোক্ষ লাভ করা যায়। যদিও একজন ব্যক্তি অনেক শাস্ত্র পড়েন, তবু যদি সেই ব্যক্তি নিজেকে তার গুরুর কাছে সমর্পণ না করে, তবে তার কোনো লাভ নেই। এটি গুরুভক্তি, যা একজন ব্যক্তিকে মুক্তি, শান্তি, সমৃদ্ধি অর্জনে সহায়তা করেন। প্রকৃত শিষ্য
মহাভারতে একলব্যের মতোই নিজেকে গুরুর কাছে সমর্পণ করা উচিত। আমরা যখন ইতিহাস দেখি, সমস্ত মহান ব্যক্তিত্বের পেছনে গুরু ছিলেন, যার কারণে তারা সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছিল। যেমন শ্রীরাম বশিষ্ঠ, বিশ্বামিত্র, শ্রীকৃষ্ণ সন্দীপিনী, অর্জুন দ্রোণ, চন্দ্রগুপ্ত চাণক্য, শিবাজি সমর্থ রামদাস, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। বন্ধুরা, আবার হিন্দু পৌরাণিক কাহিনীতে গুরু পূর্ণিমা হল সেই পূর্ণিমার দিন যেখানে শিব প্রথম যোগী আদিগুরু প্রথম গুরুতে পরিবর্তিত হয়েছিলেন এবং সপ্তর্ষিদের জ্ঞান দিতে শুরু করেছিলেন, যারা শিবের কাছ থেকে শেখার জন্য 84 বছর ধরে সাধনা করেছিলেন। শিবের অস্বাভাবিক চেহারা দেখার জন্য বিপুল সংখ্যক লোক হিমালয়ে ভ্রমণ করার পরে শুধুমাত্র 7 ব্যক্তি অবশিষ্ট ছিল, কিন্তু তার সম্পর্কে আগে থেকে কিছুই জানত না। তারা শিবকে তাদের শিক্ষিত করার জন্য এবং তিনি যা অনুভব করেন তা অনুভব করতে এবং অনুভব করার জন্য অনুরোধ করেছিলেন। প্রথমে শিব ইতস্তত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তাদের সাধনা করতে বলেছিলেন। এই সময় তিনি চোখ বন্ধ করেছিলেন। সাধনার 84 বছর পর পূর্ণিমার দিনটি ছিল। শিষ্যরা 84 বছর সাধনার পর পূর্ণিমার দিনে যখন শিব তাদের শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের গুরু হন, তখন শিষ্যরা সপ্তর্ষি নামে পরিচিত হন। সপ্তর্ষিরা তখন খ্যাতি অর্জন করেন এবং এমন কিছু শিখেছিল যা তারা পরে বাকি বিশ্বের সাথে ভাগ করে নেয়। গৌতম বুদ্ধ সম্পর্কে এটা বিশ্বাস করা হয় যে তিনি এই দিনে জ্ঞান লাভ করেছিলেন, যা পূর্ণিমার দিন নামে পরিচিত। আবার জৈনদের মতে আজকের দিনে ইন্দ্রভূতি গৌতম ইন্দ্রভূতি স্বামীর প্রথম শিষ্য এবং জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর হয়েছিলেন। আবার হিন্দুরা বিশ্বাস করেন যখন জগৎ নিম্নমেধায় ভরে গিয়েছিল, তখন আজকের এই পূর্ণিমা তিথিতে মহাভারত প্রণেতা এবং বেদ বিভাগ কর্তা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে। মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি বলে এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। ঐতিহ্য অনুসারে মহর্ষি ব্যাসদেব প্রাচীনকালের একজন অসামান্য ব্যক্তিত্ব এবং ব্রহ্মসূত্র, মহাভারত, শ্রীমদ্ ভাগবত এবং 18টি পুরাণ সহ আশ্চর্যজনক কাজের স্রষ্টা ছিলেন। ঋষি পরাশর ছিলেন বেদব্যাসের পিতা। হিন্দু শাস্ত্র অনুসারে বেদব্যাস সমস্ত কাল সম্পর্কে অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানী ছিলেন। তিনি তার ঐশ্বরিক চোখে দেখেছিলেন যে ভবিষ্যতে মানুষ ধর্মের প্রতি অনাগ্রহী হবে, ফলস্বরূপ লোকেরা কম ধার্মিক হয়ে উঠবে, দায়িত্ব গ্রহণ এড়াবে এবং সংক্ষিপ্ত জীবনযাপন করবে। তিনি বেদকে 4টি ভাগে বিভক্ত করেন এবং প্রত্যেকটির একটি আলাদা নাম দেন: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ফলস্বরূপ তিনি মুনিকার বেদব্যাসের অধীনে কুখ্যাতি অর্জন করেছিলেন। একইভাবে তিনি তার শিষ্যদের বৈশম্পায়ন, সুমন্তমুনি, পাইল এবং জয়মিনকে এই 4টি বেদের শিক্ষা দেন। এই জ্ঞান কতটা রহস্যময় এবং চ্যালেঞ্জিং ছিল বলেই তিনি পুরাণ তৈরি করেছিলেন, যা পঞ্চম বেদ নামে পরিচিত। তিনি এই পুরাণগুলিকে বৈদিক জ্ঞানের মজার কাহিনী সম্বলিত বলে মনে করতেন। তিনি তার অন্যতম শিষ্য রোমাহর্ষণকে পুরাণের জ্ঞান শিখিয়েছিলেন। পরিবারের সদস্যদের যেমন বাবা মা, ভাই বোন ইত্যাদিরও এই দিনে নিজেদেরকে গুরুর সমকক্ষ হিসেবে বিবেচনা করা উচিত। শুধুমাত্র গুরুর নির্দেশে ছাত্র জ্ঞান অর্জন করে। তিনি সমস্ত মানসিক প্রতিবন্ধকতা দূর করেন। গুরুর আশীর্বাদ সকলের কল্যাণ নিশ্চিত করে। ব্যক্তি তাদের জীবনে আরও জ্ঞান এবং সৌভাগ্য অনুভব করে। বিশ্বের সমস্ত বিদ্যা অর্জন করা সম্ভব। গুরুর কাছে মন্ত্র চাওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে গুরুদের সেবা করার বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের এই গুরু পূর্ণিমার দিনে আন্তরিক হৃদয় এবং দৃঢ় বিশ্বাস নিয়ে এই উৎসবে অংশ নিন। বন্ধুরা, এই পূর্ণিমা থেকেই বর্ষা শুরু বলেও ধরা হয়। নেপালে এই দিনটি আবার শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ভারতে কোনো কোনো স্থানে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের এই দিনে শ্রদ্ধা জানান। বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন,